এখানে প্রতিটি ইট, প্রতিটি জানালা যেন বলে আমি ছিলাম ইতিহাসের সাক্ষী। চলুন দেখে আসি শাবনগর জমিদার বাড়ি, যেখানে সময় থমকে আছে। বন্ধুরা, আজ আমরা রওনা হয়েছি সাতক্ষীরার ঐতিহাসিক স্থান শাবনগরের উদ্দেশ্যে। পথের শুরুটা ফতেপুর থেকে, আর গন্তব্য শত বছরেরও আগে জমিদার বাড়ি। এই বাড়ির দেয়ালে লেগে আছে ইতিহাসের ধুলো, সময়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে ভাঙা স্থাপত্য। আজকের যাত্রায় জানাবো জমিদার বাড়ির জীবনধারা, কীর্তি আর পতনের গল্প খুব কাছ থেকে। জমিদার বাড়ি যাওয়ার পথে গ্রামের ভিতরে রাস্তা ধরে এগোতেই চোখে পড়ছে সবুজে ভরা সবজি ক্ষেত। মনে হচ্ছে প্রকৃতি যেন স্বাগতম জানাচ্ছে। লক্ষ্মীপুর কোথায়? লক্ষ্মীপুর যে জমিদার বাড়ি আছে না, ওটা কোন দিকে? যাবো কোথায় গিয়ে বাজার দিয়ে, কোথায় বাজার দিয়ে, বাজারের ওপর দিয়ে সোজা ঘুরতে হবে। ওই আপনার লক্ষ্মীপুর কোন দিকে? লক্ষ্মীপুর জমিদার বাড়ি আছে না, লক্ষ্মীপুর। বন্ধুরা, আমরা আস্তে আস্তে শাবনগরের দিকে পৌঁছে গেলাম। সেখানে একটু থামলাম। জমিদার বাড়ির সঠিক লোকেশন তখন জানা ছিল না, তাই দু একজনকে জিজ্ঞাসা করে ঠিকানা বুঝে নিলাম। শ্যামনগর বাজার থেকে লক্ষ্মীপুর জমিদার বাড়ি প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। বাজারের ভিতরের দিকে রাস্তা ধরে এগোতে মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত গন্তব্য লক্ষ্মীপুর জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি শ্যামনগরের সেই পুরানো জমিদার বাড়িতে। শত বছর আগের জমিদার বাড়িটি ছিল। এখানে কত ইতিহাস, কত গল্প লেখা আছে। চলুন আমরা গিয়ে খুঁজি সেই পুরানো সেই ইতিহাসগুলো, কি লেখা আছে এই জমিদার বাড়ির ভিতরে। আপনারা যে পুরানো বাড়িটি দেখছেন, এটা শুধু বাড়িই নয়, এটা ইতিহাসের নীরব সাক্ষী। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নকিপুর গ্রামে অবস্থিত জমিদার বাড়িটি একসময় ছিল রাজকীয় জাঁকজমকের প্রতীক। এটি নকিপুর জমিদার বাড়ি বা রায়চৌধুরী বাড়ি নামেও পরিচিত। আপনারা কি কখনো ভেবেছেন এই জমিদাররা কিভাবে রাজা হয়ে উঠেছিল? কেন আজ এই প্রাসাদ নীরব? তাহলে শুনুন, জেনে আসি। বাংলার জমিদার প্রথা শুরু হয় মুঘল আমলে, তবে জমির প্রকৃত মালিক ছিল কৃষকরাই। 1800 শতকে ব্রিটিশ সরকাররা 1793 সালে স্থায়ী বন্দোবস্ত চালু করলে জমিদাররা চিরস্থায়ী জমির মালিক হয়ে ওঠে। শ্যামনগরের মতো অঞ্চলে নদীপথ, বনজ সম্পদের জন্য জমিদাররা বিশাল প্রভাব বিস্তার করে। তারা কৃষি জমি হোক, হাট বাজার, নৌকা ও নদীঘাট থেকে খাজনা তুলত। শ্যামনগরের রায়চৌধুরী পরিবারও এমনই এক জমিদার পরিবার, যারা ব্রিটিশদের অনুগত্যে পুরস্কার হিসেবে এই এলাকায় জমিদারি লাভ করে। জমিদার হরিচরণ রায়চৌধুরী 1888 সালে বর্তমান যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি নির্মাণ করেন। তবে জমিদার পরিবার এখানে এসেছিল তারও অনেক আগে, সম্ভবত 1850-এর কাছাকাছি। বাড়িতে ছিল নাট্যমঞ্চ, মন্দির, অতিথিশালা, সুড়ঙ্গ। তাহলে শুনুন এখানে স্থানীয় এক মুরব্বীর কাছ থেকে কিছু কথা, তিনি কি বলে। এখানে স্থানীয় এক মুরব্বীর সাথে আমরা দেখা পেলাম। এই জমিদার বাড়ি নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শামসুর। আপনার বাড়ি? বাড়ি এই পাশে। এই পাশে? আচ্ছা, আপনি এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু কি জানেন? আপনি যে বাপ দাদাদের কাছ থেকে এমন কিছু শুনছেন যে এই জমিদার বাড়ি নিয়ে? জমিদার বাড়ি তো মানে অনেকে এর কোনো অনেক, এখানে আমরা বাবুদের দেখিনি, কিন্তু স্মৃতিগুণ রয়ে গেছে। দেখেছি। তার অর্ধেক
নাই এখানে, তার আর্ধেকও এখানে নাই। নাই, সব এখানে কি ভেঙে কেউ চুরে। দেখাশোনা করার কেউ লোক আছে এখানে? না, বর্তমান কেউ নাই। ও আর কি, মানে এভাবে অবহেলিত হয়ে পড়ে আছে, তাই তো? হ্যাঁ, এ এখন সরকারি ভাবে, ও আচ্ছা আচ্ছা, সরকারি ভাবে করছিলেন শুনছিলাম। স্কুলটা কোথায় বলতে পারেন? বলিল, তা সে এখানে হয়নি, ও, এখানে হয়নি। আর পাশে একটি হ্যাঁ। মন্দির দেখতে পাচ্ছি, ওটা কি ইনি হ্যাঁ, করছিলেন? জমিদার বাড়ির এটা এদিকে তাকায়। জমিদার বাড়ির এই স্কুল আছে, পাইলট হাই স্কুল। ও আচ্ছা, ইনি মানে একটি স্কুল তৈরি করেছিলেন, পাইলট মডেল হ্যাঁ। মাধ্যমিক বিদ্যালয়। আর ওই যে মন্দিরটা আছে, ওটা কি ইনি তৈরি ওটা এখানকার। ও আচ্ছা, ইনি তৈরি করছিলেন। হ্যাঁ, সব ও আচ্ছা আচ্ছা, যাক, আপনি এই ইতিহাস সম্পর্কে আপনি এতটুকু জানেন, তাই কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জমি জায়গা কতটা জমি জায়গা ছিল এই বিষয়ে? জমি জায়গা এটা এখানে, জমি জায়গা, হ্যাঁ। জমি জায়গা জমিদারের তো এখানে সব প্রায় আশেপাশে। কতটুকু ছিল? মানে ওটা আমি বলতে পারবো না, ওটা আমরাই বাস করি সব জমিদারের। জমিদারদের জমি। হ্যাঁ, জমিদারদের জমি। জায়গা। আচ্ছা। আনুমানিক হচ্ছে 1-1.5 বিঘা। হ্যাঁ, জমিদারের জায়গা এখান থেকে তো সব। আচ্ছা। ও, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে করে নকিপুর যে জমিদার বাড়িতে আমরা আসলাম, এবং হরিচরণ রায় তিনি স্থাপন করছিলেন এই জমিদার বাড়িটি। আমরা এখান থেকে কিছু কিছু সময় ঘুরবো, দেখবো এখানে কি আছে। এখান থেকে আমরা হরিচরণ রায় তিনি একটি স্কুল স্থাপন করেছিলেন, আমরা সেখানে যাব। তার পাশাপাশি এর পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরটি তিনি স্থাপনা করেছিলেন, আমরা সেখানে গিয়ে দেখব। সামনাগড়ের নকিপুর জমিদার বাড়ির জমিদাররা শুধু শাসক বা খাজনা আদায়কারী ছিলেন না, তারা সমাজের উন্নয়নে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জমিদার বাড়ির সামনে দুটি মন্দির স্থাপনা করেন, রাধা গোবিন্দ মন্দির ও শিব মন্দির। চলুন এই মন্দির এবং জমিদার বাড়ির কিছু তথ্য জেনে আসি স্থায়ী ব্যক্তিদের কাছ থেকে। নমস্কার। নমস্কার। যে মন্দির হচ্ছে এটা শিব মন্দির, শিব মন্দির। যে এটা প্রতিষ্ঠা আপনি সম্পর্কে ইতিহাস সম্পর্কে কিছু জানেন আপনি? ইতিহাসে জমিদার আমলের মন্দির, জমিদার হরিচরণ রায় চৌধুরী এটা তৈরি করে। আচ্ছা আচ্ছা, তা এনার এই জমি জায়গা সম্পর্কে কিছু জানেন? জমিদার সম্পর্ক, জমিদার মানে অধিক জমির মালিক, মনে করেন যে শ্যামনগর থানার জমি প্রায় সব ওনার। আচ্ছা আচ্ছা, এনারা কয় ভাই ছিলেন? ভাই ভাই ছিল ওইটা তো বলতে পারবো না, ওটা হচ্ছে আমাদের বাপ ঠাকুর দাদারা বলতে পারে। আচ্ছা আচ্ছা, আর উনি কত বছর আগে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে? তা প্রায় মনে করেন 200-250 বছর এরকম। ইনি হচ্ছে এই দুইটা মন্দির ছাড়া আর কিছু এরকম মন্দির আছে? দুইটা মন্দির আর ওই গোরস্থান আছে। গোরস্থান এটা কোন দিকে? ওইটা ওইটা গোরস্থান আছে, আর ওই পাশে আছে আপনার ওই যে পুকুর আছে না, হ্যাঁ। এই পুকুরের ওখানে ওই যে ওটা নওয়াজখানা বলতো, ওখানে একটা দুতলা একটা মানে এই মন্দির মতো ইয়ে ছিল। ওখানে সবাই ঢোল বাজনা করতো। আবার ওই জমিদার বাড়ির ওই পিছনে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দির পূজা করতো। আচ্ছা, ওই যে মানুষ ওই যে মারা গেলে যে কুয়া মতো ছিল, এটা কোথায় জানেন? এটা ওই যশেশ্বরী মন্দিরে যেত, ওই সামনে যে সামনে ওইটা। ওইটা শুনেছি এই জমিদারের না, কিন্তু ওখানে আরেক জমিদার ছিল, ওদের ওখানে পুরনো বাড়ি আছে মানে এখনো ওই জায়গায়। ওই জমিদার আমলে। আর ওইখানে ওই আপনার ওই যেটা বলছিলেন ওইটা ওখানে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। না, এটা আপনার 250 বছর হয়ে গেছে। ও, তার মানে ওই যে মন্দিরের নাম কি বললেন? ওটা ঈশ্বরীপুর কালী মন্দির। ঈশ্বরপুর কালী মন্দির। তো উনি নিজেই এটা উনি করছিলেন, তাই তো? হ্যাঁ, ওনারা করেছিল আর এনারা এইটা করেছিল। আর ওটা কারা করছিলেন? ওনারা অধিকারীরা করেছিল, মানে ইনি করেননি তো? ও, মানে ওখানে আরেকটা সেনিকে জমিদার ছিলেন। হ্যাঁ। আরেকটা জমিদার আছে ওইদিকে, জমিদার না মানে প্রভাবশালী কিছু হবে? অধিকারী বলে, অধিকারী। ওনারা অধিকারী। আচ্ছা আচ্ছা, ওনারা করেছিল। ও, আমি এটাই জানতে চাচ্ছিলাম। এদিকে থাকো। তোমার নাম কি? রূপা? দুবা। তোমার নাম কি? নাম বলতে পারো? তো পারো না নাম বলতে? ছোট। আচ্ছা আচ্ছা। শিক্ষা প্রতিষ্ঠায় হাত বাড়িয়ে 1899 সালে একটি মাইনর স্কুল গড়ে তুলেছিলেন।
আজ সেটি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত। এই বিদ্যালয়টি শ্যামনগরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যার পেছনে জড়িয়ে আছে হরিচরণ রায়চৌধুরীর মহান স্বপ্ন ও উদ্যোগের গল্প। যে সময় চারপাশে শিক্ষা ছিল অন্ধকারে ঢাকা, গ্রামের ছেলেমেয়েরা বই খাতা ছোঁয়ার সুযোগ পেত না, হরিচরণ রায়চৌধুরী বুঝেছিলেন শিক্ষাই পারে সমাজকে আলোর পথে নিয়ে যেতে। তাই তিনি নিজ অর্থে নিজ জমিতে বিদ্যালয় স্থাপন করেন। আজ এই স্কুল শুধু ভবনের নাম নয়, বরং এক শতাব্দীরও বেশি সময় ধরে জ্ঞানের বাড়তিঘর হয়ে দাঁড়িয়ে আছে শ্যামনগরের বুকে। হরিচরণ রায়চৌধুরী শুধু স্কুল ও মন্দির গড়ে তোলেননি, তিনি এলাকায় সার্বিক উন্নয়নের দিকেও গভীর দৃষ্টি দিয়েছিলেন। তিনি মুসলমানদের জন্য গোরস্থানা, হিন্দুদের জন্য শ্মশান, রাস্তাঘাট নির্মাণ, খাল বিল খনন ও জলধারায় উন্নয়ন করেছিলেন। আর কিছুদিন আগে ইসে গেছিলাম না, বসন্তপুর জমিদার বাড়ি, ওইটা তো হচ্ছে 2 তলা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা 3 তলা, আবার কোন সাইডে মনে হচ্ছে 4 তলা হবে। হ্যাঁ, কারণ যে উচ্চতা আছে এখনো, যদিও উপরের দিকে ভেঙে গেছে। আর এটা একটা জিনিস খেয়াল করেছো যে এই বিল্ডিংটার ছাদটা কিন্তু কাঠ দিয়ে দেওয়া। হ্যাঁ, ওই যে গ্রাম ভাষায় কড়ি বর্গার ছাদ, সেটা টেকসইও মোটামুটি, কারণ এটা তো অনেক বছর, অনেক শত শত বছরের ইতিহাস। যদিও আমরা এই বিল্ডিং এর মধ্যে আর যাবো না, কারণ জীবনের রিস্ক নিয়ে ভিডিও করতে হবে। জি, কারণ এই বিল্ডিং এ যে কোনো সময় ইটগুলো হচ্ছে খসে নিচে পড়তে পারে। হৃদয়, তোমার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু না, এটা অনেক ভালো কারিগর দিয়ে এই বিল্ডিংটা তৈরি করা। বিল্ডিংটার ইটগুলো এখন দেখেছো, মনে হচ্ছে যে কোনো সিমেন্ট মাটি ব্যবহার হয়নি। হ্যাঁ, সেরকমই। খুব সুন্দর কারিগর যে করেছে, তাকে তো আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। শ্যামনগরে জমিদার বাড়ির জমিদার ও প্রজাদের মধ্যে সম্পর্ক ছিল একটি মিশ্র প্রকৃতি। তারা খাজনা আদায় করতেন কৃষি জমির পরিমাণ ও উৎপাদনের ওপর নির্ভর করে বার্ষিক ভিত্তিতে। জমিদাররা প্রজাদের উপর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রাখতেন, তেমনি কিছু জমিদার প্রজাদের কল্যাণেও কাজ করতেন। খাজনা ব্যবস্থা ছিল জমিদারদের আয়ের প্রধান উৎস, এবং এটি ছিল জমিদারদের ও প্রজাদের মধ্যে একটি চুক্তি। এই জমিদার বাড়ির ইতিহাস জানার জন্য আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও স্থানীয়দের কাছ থেকে জেনে জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরছি। তাহলে জেনে আসা যাক জমিদার বাড়ির পতন কখন ঘটেছিল। এক সময় প্রভাবশালী ছিল শ্যামনগর জমিদার পরিবার, কিন্তু সময় বদলে গেছে ইতিহাসও। জমিদার প্রথা বিলুপ্তি হয় 1950 সালের জমিদার উচ্ছেদ আইনে। তাছাড়াও 1947 সালের দেশভাগ, রাজনৈতিক ও সাম্প্রদায়িক অস্থিরতায় অনেক জমিদার দেশ ছেড়ে ভারতে চলে যান। তারপর কেউ পাড়ি জমান কলকাতায়, কেউ ঢাকায়। আর যারা ছিলেন তারা টিকতে পারেনি সময়ের ঢেউয়ে। আজ এই জমিদার বাড়ির একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে, তবে অধিকাংশ অংশ জরাজীর্ণ। কিছু অংশ সরকার বা স্থানীয়দের তত্ত্বাবধানে রয়েছে, তবে অনেকটাই অবহেলায় পড়ে আছে। কিন্তু এখন লাইট জ্বালানো লাগতেছে আর কি, এমন একটা অবস্থা। কত বেহাল অবস্থায় পড়ে আছে এই ভবনটি। হৃদয়, কি অবস্থা, তোমরা কি দেখলে এখানে? ভাই, দিনও মানেও লাইট জ্বালায় ভিডিও করতে হচ্ছে, এবং খুব ভয়ানক জায়গা। এখানে যে আমরা দাঁড়িয়ে আছি এটাও রিস্ক হয়ে যাবে, কারণ উপরে ইটগুলো এমন ভাবে আছে যে কোনো সময় হচ্ছে নিচে পড়ে যেতে পারে। আসলে সেটাই, খুব খারাপ অবস্থা উপরে। হৃদয়, কি অবস্থা, কেমন লাগতেছে তোমাদের? সত্যি আপনার জন্য আমরা এই যে সুন্দর সুন্দর জায়গা মানে দেখতে পাচ্ছি, এর জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরও ধন্যবাদ, তোমরা আমাকে সাপোর্ট করতেছো অনেক। জি জি ভাই। কি সবুজ ভাই, কি খবর? এখানে আসতে পেরে কেমন লাগছে? না আসলে এখানে হয়তো আমরা আসতে পারতাম না। তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এখন এই যে জমিদার বাড়িতে দেখলা তোমরা, এখন কেমন দেখলা? এখানে কেমন, অনেক পুরাতন না, অনেক শত বছর আগের। জি ভাই, আসলে অনেক পুরাতন, এবং এখন বিল্ডিংটা হচ্ছে কোনো রক্ষণাবেক্ষণ নাই, মানে যে যার মতো ব্যবহার করে। একটু আগে দেখলাম এখানে কোথাও কোথাও দেয়াল খসে পড়ছে, কোথাও বা ছাদ খসে পড়ছে, মানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে দেখভালের অভাবে। এক সময় যেখানে শাসন, ঐশ্বর্য আর কীর্তির ধ্বনি বাজত,
আর সেখানেই পড়ে আছে নীরব এক অতীত। জমিদার নেই, আছে শুধু স্মৃতি। অবহেলায় পড়ে থাকা এই জমিদার বাড়ি আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সম্মান আর সংরক্ষণের অপেক্ষায়। আজকের জমিদার বাড়ির ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না।